কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন কাঁঠালের উপরে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠালকে জাতীয় ফল হিসেবে নির্বাচনের যথেষ্ট কারণ রয়েছে। স্বাদে, গন্ধে অতুলনীয়। আমাদের দেশের আবহাওয়ায় প্রচুর ফলন হয় কাঁঠালের। অন্যান্য সব ফলের চেয়ে একটু আলাদা। কাঁঠালের কোনো কিছুই বাদ যায় না। এজন্য কাঁঠালকে গরিবের ফল বলা হয়ে থাকে। অন্যান্য সব ফলের বার্ষিক উৎপাদনের ক্ষেত্রে কাঁঠালের ফলন অনেকাংশে বেশি। দেশের প্রায় সব জায়গায় কাঁঠাল জন্মে। এঁটেল দোআঁশ মাটিতে কাঁঠাল ভালো জন্মে। বিশেষ করে উষ্ণ আর্দ্র জলবায়ু কাঁঠাল চাষের জন্য অনেক উপযোগী। কাঁঠাল গ্রীষ্মকালীন ফল হলেও আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার আষাঢ় মাস অবধি কাঁঠাল পাওয়া যায়। ফাল্গুন মাসে কাঁঠালের ফুল আসে, জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পরিপূর্ণ হয়। একটি কাঁঠালের ওজন 1 কেজি থেকে শুরু করে 30 কেজি পর্যন্ত হতে পারে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। উৎপাদনের দিক থেকে অন্যান্য ফলের চেয়ে কাঁঠাল সবচেয়ে বেশি উৎপাদিত হয়ে থাকে। কাঁঠাল আমাদের দেশে বহুবিধভাবে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত এটাকে মাল্টিপারপাস ফ্রুট ট্রি বলা হয়ে থাকে। কাঁঠালের কোষ খাওয়া যায়, কাঁঠালের বীজ এবং ভিতরের যে রেসিস সেটিও খাওয়া যায়। কাঁঠালের চামড়া এবং অন্যান্য অংশ গবাদি পশুর জন্য বেশ উপাদেয় খাদ্য। কাঁঠালকে বহুবিধ ব্যবহারে ফল বলা হয়ে থাকে। সাধারণত এর কাঠ দ্বারা উন্নত মানের ফার্নিচার হয়ে থাকে। কাঁঠালের যে বীজ সেটি একটি উপাদেয় তরকারি হিসাবে খাওয়া যায়, এটাকে ভেজে খাওয়া যায়। কাঁঠাল মৌসুমে আমাদের দেশে ব্যাপক পরিমাণে হয়ে থাকে। সাধারণত এই সময় কাঁঠালকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেটা দিয়ে আমরা চিপস বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে প্রিজারভেশন করে রাখতে পারি, তাহলে আমাদের দেশে কাঁঠালের সর্বোচ্চ ব্যবহার হবে এবং ফলের প্রাপ্যতা আমরা বৃদ্ধি করতে পারবো। একটি গাছের বয়স 3 থেকে 4 বছর হলেই ফলন আসে। তবে গাছ যত বড় হয় ফলনও তত বাড়তে থাকে। উঁচু জমিতে কাঁঠাল গাছ চাষ করা ভালো, কারণ কাঁঠাল গাছের শিকড় বেশি দিন পানি সহ্য করতে পারে না। পুষ্টিমানের দিক থেকে কাঁঠালের গুণাগুণ অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ সমৃদ্ধ এই খাবার খেলে রাতকানা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। কাঁঠালে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি রয়েছে। গ্রাম বাংলার প্রতিটি বাড়িতেই 2-1টি গাছ রয়েছে। আমরা বেশি করে রাস্তার ধারে, বাড়ির আঙিনায় এবং নদীর তীরে, বাঁধের উপরে বেশি বেশি করে
এই পুষ্টি সমৃদ্ধ কাঁঠালের গাছ লাগাতে পারি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাঁঠাল নিয়ে গবেষণা করছে এবং উন্নত জাত কৃষকদের মাঝে অবমুক্ত করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে আমরা কাঁঠালের উন্নত জাত উদ্ভাবনের চেষ্টা করছি। ইতিমধ্যেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে 3টি কাঁঠালের জাত উদ্ভাবন করা হয়েছে। বাড়ি কাঁঠাল 1 নামে যে কাঁঠালটি উদ্ভাবন করা হয়েছে সেটা কিছুটা আগাম, সুস্বাদু এবং এর ওজন সাধারণত 9 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাড়ি কাঁঠাল 2 সেটা একটা অমৌসুমি ফল, সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর ফল পাওয়া যায়। আর বাড়ি কাঁঠাল 3 যেটি আমরা সারা 2 মাস জুন জুলাই বাদ দিয়ে সারা বছর বাড়ি কাঁঠাল 3 আমরা পেয়ে থাকি। এইসব কাঁঠালের আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে চারা তৈরি করে গ্রাফটিংয়ের মাধ্যমে কৃষক পর্যায়ে সম্প্রসারণের ব্যবস্থা করছি। আশা করা যাচ্ছে যে এইসব কাঁঠাল যদি বাংলাদেশে অধিক পরিমাণে উৎপাদিত হয়ে থাকে তাহলে সম জাতের কাঁঠাল উৎপাদিত হবে। সেই ক্ষেত্রে আমরা এর গবেষণা এবং উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাব এবং এর যে ব্যবহার, শিল্পের যে সমরূপের যে কাঁচামাল বা কাঁঠালের কোষ আমরা কাঁঠাল সরবরাহ করতে পারবো, সেই দিক থেকে কাঁঠালের ভিন্নতা থাকার কারণে যে অসুবিধা সেটা থাকবে না। কাঁঠালকে আমরা বাংলাদেশের যে 1 নম্বর ফল বা জাতীয় ফল, সেই ফলকে চাষ করবার জন্য যথেষ্ট গুরুত্বের সাথে কাঁঠালের চাষ করতে হবে। বাংলাদেশের কাঁঠাল বিদেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি কার্যক্রম আরও জোরদার হলে দেশ হবে অনেক বেশি সমৃদ্ধ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় প্রায় 100% ছাগল এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার 50 থেকে 80%। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, মুখে ঘা এই রোগের প্রধান লক্ষণ। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা এই রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। প্রতি ভায়ালে 100 মাত্রার পিপিআর রোগের টিকা 100 ml ডায়ালুয়েন্ট সহ সরবরাহ করা হয়ে থাকে। প্রতি ভায়াল টিকা 100 ml ডায়ালুয়েন্টের সাথে গোলানোর পর প্রতি প্রাণীকে 1 ml করে গলার চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। সাধারণত 4 মাস বয়সের প্রাণীকে এই টিকা দেওয়া হয়, তবে 2 মাস বয়সের প্রাণীকেও দেওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস বয়সে পুনরায় এই টিকা প্রয়োগ করতে হয়। এখানে পিপিআর টিকা উৎপাদন করা হয়। এই টিকা ছাগল এবং ভেড়ার এটা প্রথম টেম্পারেচার 106-7 ডিগ্রি টেম্পারেচার থাকে, শ্বাসকষ্ট থাকে, নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইভেশন হয়, পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয় এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে, এমনকি যারা ছাগলের কাছে থাকে মানুষ যারা এটাকে হ্যান্ডেল করে চিকিৎসা করে বা সেবা শুশ্রূষা করে তাদের মাধ্যমে যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা পুরো বছরে এখানে প্রায় 50 লক্ষ ডোজ টিকা উৎপাদন করি এবং মাঠ পর্যায়ে বিতরণ করতেছি এবং এটা প্রথম আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে সাপ্লাই দিই কোল ব্যানের মাধ্যমে, আবার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেলে দেওয়া হয়। থানা লেভেল থেকে এরপর আমাদের ফিল্ড স্টাফ আছে, তারা গ্রাম পর্যায়ে ব্যবহার করে ছাগল ভেড়া। পিপিআর টিকার কার্যকাল 1 বছর। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই টিকা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্ল্যাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরিবহন করতে হয়। আসুন আমরা পিপিআর টিকা সম্পর্কে জানি এবং ব্যবহার করে নিরাপদে ছাগল পালন করি।
কৃষক ভাইয়েরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব